ভালো জিনিসের তো কদর নাই, যত খারাপ জিনিস যত হতে পারে ততই হলো ভাইরাল হয় আর কি। পর্দায় আমি পর্দার মানুষ, অবশ্যই পর্দায় আসতে চাই, কিন্তু আমাদেরকে নিয়ে কে ভাবছে? প্রডিউসারটা দেখান, ডাইরেক্টরদেরকে দেখান, কই আছে কি? ছবি তো হচ্ছে না, এখনকার মানুষকে নিয়ে তো ছবি হচ্ছে না। আপনি ভাবছেন সেই পুরোনো দিনের কথা, রাজকীয় ছবি যেগুলো, তো সেগুলো তো ভারী ভারী গয়না ছিল, অনেক হ্যাভি মেকআপ ছিল, অনেক ভারী ড্রেস ছিল, হ্যাঁ। তো ওগুলো তো তখনও পড়তে হয়েছে, যেগুলো গল্প অনুযায়ী এটা এখনও তাই। আপনার যখন শ্যুট করা হয়, আমি যা দিনের বেলা যেটা করলাম শাড়ি পরে, তখন তো ভারী গয়না ছিল না, তাই নয় কি? তো এখন আবার যখন আমি একটু গর্জিয়াস ড্রেস পরেছি, এটা অবশ্য যে পাকিস্তানি যেটা বলে, পাকিস্তানের ভাইরাল আর কি, সারারা গারারা, ওটার উপরে আর কি আপনার আজকে যে শ্যুটটা হচ্ছে এখন, এটা ওর মধ্যে অনেকেই আছে একটু কটূক্তি করে কথাবার্তা বলে, ওটা আমি মনে করি না যে আসলে যে বড় কোনো কিছু। আসলে তাদেরও বোঝা উচিত যে আমরা মানে এসে চলচ্চিত্রের মানুষ, জনগণের কাছে থাকার মানুষ, শুধু আমাদের দেশে না, পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু এখন মনে করেন এই এই গণমাধ্যমের মধ্যে আপনি ফটোশ্যুটের মাধ্যমে কিন্তু আবার নতুন করে কিন্তু জনগণের পাশে বাজে কমেন্টস করে বা বাজেভাবে দেখে, ওদের মনটাই ওরকম। আসলে তারা শিল্প মন না। এটা কে কি বললো না বললো আমি মোটেও ধারি না। আমি চলচ্চিত্রের মানুষ সবসময় ছিলাম, মেকআপ গেট আপ মধ্যে। তা আমি যতক্ষণ পৃথিবীতে রাখে আল্লাহ বা যতদিন বেঁচে থাকি, সুন্দর মতো যেন বেঁচে থাকতে পারি, আমার জনগণের মাঝে যেন আমি ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। দুই একজন কি বললো না বললো তাতে কোনো কিছু আসা যায় না। আমি মনে করি ওদের মধ্যে যদি সেই ধরনের শিল্পমনা থাকতো, শ্রদ্ধাবোধ থাকতো, কখনোই বলতো না। পার্শ্ববর্তী দেশে দেখেন না, রেখা করছে না, হেমা মালিনী করছে না, মাধুরী দীক্ষিত করছে না। এটা তো আমি জানি না যে ওনারা যে বলেন যে ওনারা সিনিয়র, এটা বলছে সেটা বলছে, মানে এখন তো হচ্ছে কি ভালো জিনিসের তো কদর নাই, যত খারাপ জিনিস যত হতে পারে ততই হলো ভাইরাল হয় আর কি। এটাও হতে পারে, তাতে আমার কোনো কিছু আসা যায় না। আমি চাই যে আমার জনগণের মাঝে, আমার দর্শকের মাঝে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে শ্রদ্ধা করে, এদের মাঝে বেঁচে পর্দায় আমি পর্দার মানুষ, অবশ্যই পর্দায় আসতে চাই, কিন্তু আমাদেরকে নিয়ে কে ভাবছে? প্রডিউসারটা দেখান, ডাইরেক্টরদেরকে দেখান, কই আছে কি? ছবি তো হচ্ছে না, এখনকার মানুষকে নিয়ে তো ছবি হচ্ছে না। আপনি ভাবছেন সেই পুরোনো দিনের কথা, সেই সিনিয়রদেরকে নিয়ে ভাবার কথা, আপনি সেই প্রডিউসার কোথায়, ডাইরেক্টরটা কোথায়? এগুলো আসলে আপনাদের বলার, তাই বলতে থাকেন আর কি। অবশ্যই এই ধরনের গল্প হলে অবশ্যই কাজ করব। ওই ধরনের ডাইরেক্টর হতে হবে, প্রডিউসার হতে হবে, বা আমরা যে ধরনের এখন আমাদের যে ধরনের গল্প দরকার, প্রধান যে গল্প মানে চরিত্র দরকার, যে আপনার কি বলে গল্পের উপরে নির্ভরশীল একটা মেয়ে চরিত্রের মধ্যে অবশ্যই করবো। তার পাশে এখনকার আপনার যারা ইয়াং ছেলে মেয়েরা থাকতেই পারে, কিন্তু ওইটা নিয়ে তো কেউ ভাবছে না। তো এগুলো হলো কথার কথা, এই ছবি নাই, দেখেন এফডিসির কি অবস্থা, তাই না? তো এগুলো তো বললে লাভ নেই। যে আমাদের যে নতুন করে ভাবো আমাদেরকে বাদ দেন, এখন নতুন করে ছবি মানে এখনকার প্রজন্মদেরকে নিয়ে ছবি আনাক না কেন হচ্ছে না? আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, যারা উন্নত করবে তাদের জিজ্ঞেস করেন। ডাইরেক্টর প্রডিউস করেছে, ডাইরেক্টর আমরা কাজ করেছে, তাই না? সরি। তো আমাদের মনে করেন, হ্যাঁ বলবেন যে শিল্পীদেরও তো কিছু ভূমিকা থাকে, তো আমরা তো অনেক আগেই চলে এসেছি, তাই নয় কি? তবে এখন মানে আমাদের পরে যারা ছিল, তারপরে যারা ছিল, তাদেরকে বলেন, তারাও তো মনে করেন যে মানে উদ্যোগ নিতে পারে। যারা এখনকার প্রডিউসার ডাইরেক্টর, তাদেরকে নিয়ে উদ্যোগ নিতে পারে যে কিসের জন্য মানে পৃথিবীর সর্ব জায়গায় চলচ্চিত্র যেটা বড় আকারে মানে বলেন যে চলচ্চিত্রে হলো শিল্প মাধ্যমটা অনেক বড় আকারের প্ল্যাটফর্ম, সেটা মনে করেন আস্তে আস্তে মানে নিচের দিকে যাচ্ছে। তো আমি মনে করি যে আসলে এই ধরনের উদ্যোগ নেওয়ার মতো লোকই নাই, বলার মতো লোকই নাই। আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি ফটোশ্যুট করছি, এটা নিয়ে কথা বলেন, কে কি করছে না করছে এখন বলেন। যাদের ভালো মন্দ শোনেন, আজকালকার যারা ছেলে মেয়েরা তাদের ভালো মন্দ খুবই ভালো মতো জানে, জ্ঞান দেওয়ার মতো আমার দরকার নেই। তাকে আমি কে তাকে জ্ঞান দিতে যাবো? তারা ভালো জ্ঞানী, ওরাই মানুষকে জ্ঞান দিতে